আসসালামু আলাইকুম সকলকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যা ছোটবেলায় আমরা অনেক কিনে খেয়েছি। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 1 কাপ আটা, 1 চিমটি লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, 1 টেবিল চামচ তেল এবং 1/3 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো করে নেব। ডোটা এমনভাবে করব যেন খুব শক্ত বা খুব নরম না হয়ে যায়। তো আমার এখানে 1 কাপ আটার জন্য রুম টেম্পারেচারে থাকা 1/3 কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, একটু বুঝে দিবেন। তো এই তো আমার ডোটা হয়ে গেছে। আমি হাতটা পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছু ডো নিয়ে এভাবে করে লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখালাম। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো এখানে আমি কড়াইতে কিছু তেল নিয়েছিলাম। তেলটা হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। চুলার হিট একবারে লোতে দিয়ে আমি এই নাস্তাগুলো সবগুলো দিয়ে নিয়েছি। এখানে আমি চুলার আঁচ একবারেই লোতে রেখেছি যেন অতি তাড়াতাড়ি এটা হয়ে না যায়। উপরে হয়ে গেলে দেখা যাবে যে ভিতরে হবে না। তার কারণে আমাদের 5 থেকে 7 মিনিট সময় একদম চুলার হিট লোতে রেখে এটাকে ভাজতে হবে। উপরে একটু লালচে হয়ে গেলে আমরা চুলার হিটটা একটু বাড়িয়ে দিব, মিডিয়াম হিটে রাখবো। মিডিয়াম হিটে রেখে আমরা এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। লক্ষ্য রাখতে হবে যেন নাস্তাটি একবারে পুড়ে না যায়। আমরা সেদিকে খেয়াল রেখে একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। উপরে সুন্দর একটা কালার চলে আসলে আমরা এটাকে উঠিয়ে নিব। তো এই তো আমার নাস্তাটি হয়ে এসেছে। আমি এখন এটাকে উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা করতে দিব। তো এই তো আমি এটাকে নামিয়ে নিতেছি। তো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 1/4 কাপ পানি। আমি এটাকে একটু নেড়ে নিব, নেড়ে এটাকে একটু সময় দিব বলক ওঠা পর্যন্ত। এই তো বলক উঠে যাচ্ছে। আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এটা খুব বেশি জাল করতে হবে না, খুব বেশি ঘনও করা লাগবে না। তো এটা আঠালো হয়ে গেলেই আমরা এখানে ভেজে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। তো এখানে 2 মিনিট চুলার হিটটাকে লো রেখে নাড়তে হবে, কোনোভাবে চুলার হিট বাড়ানো যাবে না। তো 2 মিনিট পরেই আমি চুলাটাকে একবারে বন্ধ করে দিয়েছি। বন্ধ করেও এটাকে অনবরত নাড়তে হবে, একটা চিনিটা যেন জমাট হয়ে যায় সেজন্য। তো এই তো আমার নাড়তে নাড়তেই চিনিটা জমাট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে।